সাভার আপনি জানেন যে জুলাইয়ের যে আন্দোলন যখন থেমে যাচ্ছিল তখনও কিন্তু জাহাঙ্গীরনগর উত্তাল ছিল। জাহাঙ্গীরনগর মূলত আন্দোলনটাকে ধরে রেখেছিল এবং তারা কিন্তু টেনে নিয়ে গেছে। তো সেই দিনকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে গত এক সপ্তাহ ধরেই নানান কর্মসূচি হাতে নিয়েছে। তো আজকেও তারই ধারাবাহিকতায় আসলে ম্যারাথন দৌড় হয়েছে, আরও নানান কর্মসূচিতে। জাকসুর উদ্যোগে আসলে এই অনুষ্ঠানগুলো হচ্ছে। এখানে জাকসুর ভিপি রয়েছেন, আমি একটু কথা বলতে চাই। আজকে আপনাদের কি আয়োজন রয়েছে? দুরহের আগুনে শানিত প্রাণ ৩৬ জুলাই জাকসুদান। আজকে সেই ৩৬ জুলাই ২০২৪ সালের ৫ই আগস্ট, আজকের এই দিনেই কিন্তু আসলে আমরা যে গণঅভ্যুত্থান, ছাত্রজনতার গণঅভ্যুত্থান, সেটি সফল হয়েছিল। তো এই দিনটিকে বিশেষভাবে শিক্ষার্থীদের মধ্যে আবারও মনে করে দেওয়ার জন্য আমরা আসলে প্রতীকী জাকসু ম্যারাথনের আয়োজন করেছি। আমাদের এখানে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী এবং শিক্ষক এবং অনেক জুলাইয়ে যারা আহত হয়েছিল তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। তো আমাদের এই ৭৫০ জন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আজকে যে আমাদের জাকসুদান, সেটি অত্যন্ত সফলভাবে সমাপ্তির পথে। একই সাথে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকের এই দিনকে কেন্দ্র করে আমাদের একটি সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং র্যালি রয়েছে, আনন্দ র্যালি। এবং একই সাথে আমাদের যেই জুলাইয়ের ২৪শে জুলাই যারা শহীদ হয়েছে তাদের সেই শহীদদের সম্মানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজকে যে অদম্য ২৪ স্মৃতিস্তম্ভ আছে, সেখানে আমরা আজকে র্যালির পরবর্তী সময়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করব। এবং একই সাথে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু সম্পূর্ণ একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে যে ২১টি আবাসিক হল, সেই ২১টি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য আজকে কিন্তু যে ৫ই আগস্ট উপলক্ষে উন্নত মানের খাবারের প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এবং আগামীকালও আমাদের এই শহীদ পরিবার এবং আহতদের নিয়ে একটি আলোচনা সভা আছে এবং একটা বিজয় কনসার্টও কিন্তু আছে। তো সব মিলিয়ে আমাদের জাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন সবাই কিন্তু আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন জুলাই গণঅভ্যুত্থানে একটি অসাধারণ ভূমিকা রেখেছিল, ঠিক তেমনিভাবে আমাদের এই দিবসটিকে কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের সকলে মিলে আমরা খুব ভালো ভালো কিছু আয়োজন রেখেছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর বিপি। আসলে এই জাকসুও কিন্তু এই আন্দোলনে, অর্থাৎ আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনেরই ফসল হিসাবে কিন্তু জাকসু পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এই কর্মসূচি শুধু জাকসু না, জাহাঙ্গীরনগরের সকল ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠনগুলো গত এক সপ্তাহ ধরে আসলে নানান কর্মসূচি পালন করছে। তারা স্মরণ করছে এই জুলাই আগস্টের যে বীর শহীদরা রয়েছেন, আহতরা রয়েছেন, তাদের সাথে একসাথে রয়েছেন। তো আজকে বিশেষ খাবার পরিবেশন করা হবে প্রত্যেকটি হলে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ অপু। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল, তিনি আছেন সিলেটে। শিমুল, সিলেটে কি আজ জুলাই যোদ্ধাদের স্মরণে কোনো আয়োজন থাকছে কিনা জানাবেন? শ্রেয়া, সারা দেশের মতো সিলেটও নানা আয়োজনে এই জুলাই গণ অভ্যুত্থান দিবসটি পালিত হবে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর রিকাই বাজার, যেখানে জুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে। এবং আমরা দেখেছি সকাল ৬টা ১ মিনিটে সিলেট জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সহ সরকারের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তারা রয়েছেন সিলেট অঞ্চলের, তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং একে একে সরকারি যেসব অফিসের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে 10টা থেকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানমালা রয়েছে। এবং সকাল 10টার দিকে নগরীর শাহিদগায় শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং বিকাল 5টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা প্রশাসনের আয়োজনে রয়েছে। এছাড়া আপনি জানেন যে সিলেটের যেসব সরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে দিনভর নানা আয়োজন রয়েছে। এবং কিছুক্ষণ পর অর্থাৎ সকাল 9:30টার দিকে জুলাই শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি সহ সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে একটি র্যালি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং সারাদিনই অনুষ্ঠানমালা রয়েছে। এবং জানিয়ে রাখি, আজকের এই অভ্যুত্থান 2024 সালের 5ই আগস্ট হয়েছিল এবং 17 বছরের স্বৈরশাসনের অবসান হয়েছিল। এবং বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতন হয় এবং তাদের দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এই আন্দোলনে সারা দেশের মতো সিলেটেরও যারা ছাত্র জনতা রয়েছে, তাদেরও অসাধারণ ভূমিকা রয়েছে। এবং এই আন্দোলনে সিলেটেও অনেকেই শাহাদাত বরণ করেন। এর মধ্যে অন্যতম রয়েছেন একজন গণমাধ্যম কর্মী, যিনি প্রথম শহীদ হন 2024 সালে 19শে জুলাই। তার পরিবারের সাথে আমরা আলাপ করেছি। তার পরিবার বলছে যে এখনো তারা আসলে বিচার পাননি এবং বিচার কার্যক্রম ধীর বলে তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যেসব আসামিরা রয়েছে, ইতিমধ্যে মাত্র 2 জন আসামি গ্রেফতার হয়েছে।
হচ্ছে বাকি যে আসামিরা রয়েছে সাংবাদিক এটিএম তোরা ভট্ট, তারা যাতে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয় সে আহ্বানে জানিয়েছেন। পাশাপাশি জানা রেখে সিলেটের গোলাপগঞ্জে সেখানে কিন্তু একই দিনে 7 জন নিহত হন। নিহতের পরিবারের সদস্যদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা একই ধরনের অভিযোগ করছেন। তারা বলছেন এখন আসলে বিচার কার্যক্রম কতটুকু সামনে সুষ্ঠু হবে বা কতটুকু আগাবে তারা বুঝতে পারছে না। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যাতে আসলে যারা শহীদ হয়েছেন তাদের বিচার কার্যক্রম শেষ হয়। এবং সেটা জানিয়ে রাখি সারাদিনই সিলেটে নানা আয়োজন রয়েছে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনগুলোতে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে জুলাই আন্দোলনের অভ্যুত্থান ঘিরে সেগুলো জানানোর চেষ্টা করব। ধন্যবাদ শিমুল। আমাদের আরেক সহকর্মী কাউসার হোসেন রানা যুক্ত হয়েছেন বরিশাল থেকে। রানা, আমাদেরকে জানাবেন বরিশালবাসীরা আজকের দিনটি কিভাবে উদযাপন করতে যাচ্ছে? হ্যাঁ শ্রেয়া, উদযাপন আর উদযাপনের সাথে স্মৃতি দুটি মিলিয়ে মিশেই কিন্তু আজকের দিনটি একাকার হয়ে গেছে। আর এর সাথে রয়েছে বৃষ্টি, একটি বৃষ্টি বিঘ্নিত দিন আজকে, এবং সেই বৃষ্টিও কিন্তু মনে করিয়ে দেয় 2 বছর আগে সেই ঘটনা। কারণ সে সময় কিন্তু বরিশালে এইরকমই একাধারে মুষলধারে বৃষ্টি হচ্ছিল মাস জুড়ে বিভিন্ন সময় আন্দোলনের মধ্যেও, এবং আজ সকালেও সেই বৃষ্টি যেন সেই যারা আন্দোলন করেছে তাদেরকে সেই স্মৃতিটি মনে করিয়ে দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সেই স্মৃতি বিজড়িত বিএম কলেজ, যেখানে জুলাই মাসের 16 তারিখে ব্যাপক সংঘর্ষ হয়েছিল, যুদ্ধ সংঘর্ষ ঘটেছিল পুলিশ, ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের মধ্য দিয়ে। তো সেই স্মৃতি বিজড়িত স্থানটিতে আমি যেমনটি রয়েছি, এবং সেখানে উপস্থিত রয়েছেন বিএম কলেজের শিক্ষার্থী যারা ওই সময় এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তাদের সাথেও আমরা একটু কথা বলে নিতে চাই যে এই দিনটিকে আজ এসেছে 5 আগস্ট, সেই দিনটিতে আপনি কেমন মনে করছেন? সেই দিনগুলো যখন ঘটনা ঘটেছিল, কি ঘটেছিল, আপনিও কি আহত হয়েছিলেন কিনা সেদিন? জুলাই গণঅভ্যুত্থানের আজকে 2 বছর পূর্ণ হলো। যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, তাদের সকলকে স্মরণ করছি। পাশাপাশি যারা আহত তাদেরকে সুস্বাস্থ্য কামনা করছি। আমি জুলাই গণঅভ্যুত্থানে 31 তারিখ আহত হই জজ কোর্টের সামনে বসে, যখন আমাদের মার্চ ফর জাস্টিস ছিল। এবং আজকের যে আবহাওয়াটি, এই আবহাওয়াগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে জুলাই গণঅভ্যুত্থান জুড়ে পুরো জুলাই এবং আগস্ট মাস জুড়ে যে সময়টি ছিল, এরকম বৃষ্টির মধ্যে আমাদের স্লোগানটা এরকম ছিল যে রোদ বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে। মানে আমাদেরকে এই বৃষ্টি বলেন, রোদ বলেন, এগুলো আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। আমি যে কথাগুলো বলছি, আমার মানে শরীর কিন্তু আস্তে আস্তে মানে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে যে সেই কথাগুলো আমি মনে করতেছি। 16ই জুলাই বিএম কলেজ এমন একটি ঐতিহাসিক দিন ছিল, সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ছাত্রলীগ মুক্ত স্বাধীন ক্যাম্পাস বিএম কলেজ। আমি যেখানে দাঁড়িয়ে আছি, ডিগ্রি হলের মসজিদ, এই যে এখানে বসে দেখা যায়, সেই ডিগ্রি হলের মসজিদে ছাত্রলীগের কিছু নেতাকর্মীদেরকে শিক্ষার্থীরা একদম আটকে রাখে। সেইখান থেকে দাওয়া খেয়ে এই পাশে যে পুকুরটি রয়েছে, এই পুকুরে 10 থেকে 15টা ছাত্রলীগ একদম পাশে ছিল। এরকম অবস্থা ছিল, এটা মানে আমাদের স্মরণীয়। আর সব থেকে বিশেষ করে যে বিষয়টি, বরিশাল আন্দোলনের প্রেক্ষাপটটা একদম খুব ছোট আকারে হলেও দিন শেষে গিয়ে অনেক বড় আকার ধারণ করেছে, যেটা বরিশালের ইতিহাসে অবিচল ছিল। প্রথমত 2024 সালের 9 জন প্রথম প্রোগ্রাম হয়েছে, দেন ধাপ বাই ধাপ শুরু করে আমাদের এই বরিশালের মানে মানুষকে নিয়ে আমরা মাঠে ছিলাম এবং আন্দোলন সংগ্রামে আমরা রক্ত দিয়েছি এবং দেশকে স্বাধীন করেছি। ধন্যবাদ অসংখ্য। আপনি শুনছিলেন যারা সেদিনকে আন্দোলন করেছিলেন সরাসরি তাদের কথা। তো দিনভর এই আন্দোলনের যে ফলাফল পাওয়া গেল, তার প্রেক্ষিতে আজকে সারাদিন জেলা প্রশাসন থেকে বিভিন্ন সংগঠনের কর্মসূচি রয়েছে, আপনাদেরকে জানাবো সেই বিষয়েও, এবং আরো কথা হবে আন্দোলনকারীদের সাথে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি এবং তারা কি ভাবছেন সেই বিষয়ে। শ্রেয়া, ধন্যবাদ রানা।